বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম সিনক্রোনাস মোটরস এবং এখানে আমরা এন্ড চ্যাপ্টার কোশ্চেন 6.2 সলভ করব। সো লেট মি এক্সপ্লেন ডেল্টা কানেকশন এবং ওয়াই কানেকশনের মধ্যে ফারাক কি আছে। জেনারেটর এবং মোটর বোথ সেম ডায়াগ্রাম। ওয়াই কানেকশনে টার্মিনাল ভোল্টেজটা বরাবর হয় আন্ডার রুট 3 টাইমস দি ফেজ ভোল্টেজ। সো এটা ছিল ফেজ ভোল্টেজ এবং এটা ছিল টার্মিনাল ভোল্টেজ। এবং যখন ডেল্টা কানেকশন হবে তখন টার্মিনাল ভোল্টেজ বরাবর হবে ফেজ ভোল্টেজের। ভিটি ইজ ইকুয়াল টু V5। আর কোশ্চেনটা দেখি। 480 volts 60 hertz 400 horsepower 0.8 power factor leading 6-pole delta connected synchronous motor has a synchronous reactance of 1.1 ohm and negligible armature resistance। So এটা মনে রাখবেন এবং ignore its friction, windage and core losses for the purpose of this problem। তো যখন এই লসগুলো ইগনোর করব তখন পাওয়ার ইনপুট বরাবর হবে পাওয়ার আউটপুট। এবং এই চারটে ভাগ আছে, এটাগুলোকে আমরা সলভ করব, একটা করে দেখব আমরা। প্রথম ভাগটা বলা হয়েছিল if the motor is initially supplying 400 horsepower at 0.8 power factor lagging। সো এটা ছিল আউটপুট পাওয়ার, কিন্তু এই পাওয়ারটা ছিল ইন হর্স পাওয়ার। এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে ইন ওয়াটেজ। তারপরে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে হোয়াট আর দ্য ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেলস অফ ই এ অ্যান্ড আই এ। আসলে দেখি কেমন করে করব। সবচেয়ে প্রথমে এই ছবিটা মনে রাখবেন, এটা ছিল ফেজের ডায়াগ্রাম। ভি ফেজ রেফারেন্স হবে, এটা রেফারেন্স লাইন, জিরো অ্যাঙ্গেল। তার সঙ্গে এটা ছিল কারেন্ট ল্যাগিং আই এ, এবং এটা ছিল জেনারেটর ভোল্টেজ অথবা মোটর ভোল্টেজ, ইন্ডিউসড ভোল্টেজ অথবা ব্যাক ইএমএফ। এবং এটা ছিল ড্রপ অ্যাক্রস এক্স এস, দি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। ডেল্টা কানেকশন আমরা অলরেডি ডিসকাস করেছি। এখানে টার্মিনাল ভোল্টেজ বরাবর হবে ফেজ ভোল্টেজের, কিন্তু কারেন্ট ডিফারেন্ট হবে। আসুন দেখি। ভি ফেজ বরাবর ভি টার্মিনাল, কিন্তু কারেন্ট ইন দি আর্মেচার আই এ বরাবর হবে আই এল ডিভাইডেড বাই আন্ডার রুট 3। তো আই এল বড় হবে এবং আই এ ছোট হবে, সেই জন্য আমরা এটাকে ডিভাইড করব বাই আন্ডার রুট 3। ওকে, এখন আমাদের পদা করতে হবে আই এ, তার জন্য আমাদেরকে আই এল পদা করা হবে। আসুন দেখি কেমন করে করব আমরা। আমরা এই পাওয়ার ফর্মুলাটা ইউজ করব এবং এখান থেকে আমরা আই এল ক্যালকুলেট করতে পারি। টার্মিনাল ভোল্টেজ গিভেন আছে, পাওয়ার ইনপুট গিভেন হয় না, কিন্তু আমাদের পাওয়ার আউটপুট গিভেন ছিল 400 হর্স পাওয়ার। এটাকে প্রথমে আমরা ইন টার্মস অফ ওয়াট কনভার্ট করে নিব। সো পাওয়ার আউট 400 মাল্টিপ্লাই বাই 746 ওয়াট পার হর্স পাওয়ার। তো এটা হয়ে গেল ইন টার্মস অফ আ ওয়াট। এখন পি ইন বরাবর হবে পি আউট বিকজ অফ দি লস। ইফ লসেস আর বিং ইগনোর্ড then P in is equal to P out is equal to 298.4 kilowatt। ওকে, এখন যখন Pn আমরা জানি, তখন এখান থেকে আমরা প্রথমে IL ক্যালকুলেট করে নেব by this formula, putting in the values Pn 298.4, Vt 480 এবং পাওয়ার ফ্যাক্টর given ছিল 0.8 পাওয়ার ফ্যাক্টর। সো ম্যাগনিটিউড অফ দি লাইন কারেন্ট হয়ে গেল 449 অ্যাম্পিয়ার। এখান থেকে ম্যাগনিটিউড অফ দি আর্মেচার কারেন্ট পতা করে নেব by this formula। তো আর্মেচার কারেন্ট হয়ে গেল 259 অ্যাম্পিয়ার। সো এই ম্যাগনিটিউডটা আমরা জেনে নিয়েছি, এখন আমাদেরকে অ্যাঙ্গেলটা পতা করতে হবে। তো অ্যাঙ্গেল আমরা বাই পাওয়ার ফ্যাক্টর, যেটা গিভেন ছিল পাওয়ার ফ্যাক্টর, এখানে দেখেন এই কেসে পাওয়ার বলা হয় 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। যখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে তখন আমরা নেগেটিভ সাইন ইউজ করব, সো দ্যাট আনসার নেগেটিভ হবে। এই অ্যাঙ্গেলটা দেখেন নেগেটিভ অ্যাঙ্গেল। The negative cos inverse of power factor is negative 36.87। তো এটা ছিল ফেজ অ্যাঙ্গেল। সো ইন ফেজের ম্যাগনিটিউড অ্যান্ড ফেজ এই মতে আমরা লিখতে পারি আই এ ফেজের হয়ে গেল এখন
259 অ্যাঙ্গেল -36.87। ওকে, সো একটা ভাগ আমরা পতা করে নিয়েছি, এখন EA পতা করতে হবে। তার জন্য আমরা এই ছবিটা মনে রাখবো। কোশ্চেনে বলা হয়েছিল আর এ নেগলেক্টেড, সেটা নেগলেক্ট করে দিব। এটা আমাদের সাপ্লাই ভোল্টেজ, সেটা বড় হবে। এটার মধ্যে যখন আমরা এই ভোল্টেজ ড্রপটা মাইনাস করে নিব তখন EA আসবে। তো EA বরাবর হবে V5 মাইনাস জে এক্সএস আই এ। এখন ভ্যালুগুলো পুট করে দিব। এটা এটা ছিল টার্মিনাল ভোল্টেজ VT, সেটাই হয়ে যাবে ফেজ ভোল্টেজ 480 অ্যাঙ্গেল 0 রেফারেন্স ভোল্টেজ। তারপরে জে এক্স এবং IA আমরা ক্যালকুলেট করে নিয়েছি। সো EA হয়ে গেল 384 অ্যাঙ্গেল -36.4। তো এই অ্যাঙ্গেলটা যেটাকে বলা হয় ডেল্টা, সেটাও আমরা পতা করে নিয়েছি এবং এটা ছিল ম্যাগনিটিউড। ওকে, এখন আমাদেরকে প্রথম পার্ট বি বলা হয়েছে হাউ মাচ টর্ক ইজ দিস মোটর প্রডিউসিং। টর্ক ফর্মুলাটা এটা ছিল। এখানে আমরা অলরেডি পি আউট আমরা জানি, ওমেগা এম ছিল অ্যাঙ্গুলার রোটেশন, সেটা আমরা পতা করে নিব ফ্রম দি স্পিড। তো পি আউট অলরেডি জানি আমরা, স্পিড আমরা এই ফর্মুলাটা ইউজ করে ক্যালকুলেট করতে পারি 120 F/P। গিভেন ছিল ফ্রিকোয়েন্সি 60 হার্টজ এবং অলসো গিভেন ছিল 6 পোল মোটর। সো 6, তো আমাদের আনসার হবে 1200 রেভলিউশনস পার মিনিট। এটাকে এখন আমরা ওমেগা এম হয়েছিল রেডিয়ান্স পার সেকেন্ড, তো কনভার্ট করে নিব। সো ওমেগা এম 1200 revolutions per minute multiplied by 2 pi radians and divided by 60 seconds. তো এটা হয়ে গেল ওমেগা এম। এখন আমরা টি লোড ক্যালকুলেট করতে পারি বাই পুটিং ইন অল দি ভ্যালুস। তো টি লোড হয়ে গেল 2375 নিউটন মিটার। ওকে, এখন হোয়াট ইজ দি টর্ক অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা আমাদেরকে, আমরা অলরেডি EA ক্যালকুলেট করেছি, তার সঙ্গে অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটাই টর্ক অ্যাঙ্গেল হবে, ডেল্টা। সো EA এটা ছিল ডেল্টা অ্যাঙ্গেল এবং সেটাই আমাদের টর্ক অ্যাঙ্গেল হয়ে যাবে। টর্ক অ্যাঙ্গেল ডেল্টা ইজ -36.4। ওকে, জাস্ট ফর কম্প্যারিজন IA অ্যাঙ্গেলটা ছিল 36.87 এবং এটার অ্যাঙ্গেলটা ছিল 36.4, সো স্লাইটলি আপ। ওকে, এখন তৃতীয় ভাগটা ছিল এটার, হাউ নিয়ার দিস ভ্যালু টু দি ম্যাক্সিমাম পসিবল ইনডিউসড টর্ক। তো আসুন দেখি কেমন করে ম্যাক্সিমাম পসিবল টর্ক ক্যালকুলেট করতে হবে। আমি এখন এটার সঙ্গে ম্যাক্স লিখে নিয়েছি। সো ম্যাক্সিমাম টর্কের জন্য আমাদেরকে পি আউট ম্যাক্সিমাম ক্যালকুলেট করতে হবে। এই ফর্মুলাগুলো আমরা ইউজ করব টু ক্যালকুলেট দি পি ম্যাক্সিমাম। এখন এই ছবিটার আমরা হেল্প নিব। এখান থেকে দেখেন এই ভাগটা বরাবর হবে, ফিক্স হবে, ডিপেন্ডিং অন পাওয়ার, এটা চেঞ্জ হবে না। এবং এটার ভ্যালু দুইটা ভ্যালু হবে, একটা ছিল EA সাইন থিটা এবং দ্বিতীয় ভ্যালুটা ছিল XSIA কস থিটা। প্রথমে এটাকে দেখে নিই, এই ছবি থেকে দেখেন এটা ছিল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এটা ছিল আমাদের পারপেন্ডিকুলার। সো পারপেন্ডিকুলার বরাবর হবে লম্ব বরাবর হয়ে গেল EA এবং সাইন অফ থিটা। সো এই অ্যাঙ্গেলটা ছিল ডেল্টা, সাইন অফ ডেল্টা। সো EA সাইন অফ ডেল্টা। সো এটা অলরেডি আমরা এখান থেকে দেখে নিয়েছি। এটা কেমন করে আসলো তার জন্য আমাদেরকে ছবিটাকে রিড্র করতে হবে। সর্বপ্রথমে এই অ্যাঙ্গেলটা দেখেন, এই অ্যাঙ্গেলটা হবে থিটা। অ্যাকচুয়াল এই অ্যাঙ্গেলটা ছিল থিটা। এখন এই দুটা ট্রায়াঙ্গেল যখন আমরা কম্পেয়ার করব তখন কি হবে, এই দুটো অ্যাঙ্গেল বরাবর হবে, অপোজিট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি এখানেও ছিল, 90 ডিগ্রি এখানেও ছিল। তো রিমেইনিং অ্যাঙ্গেলটা বরাবর হবে এই অ্যাঙ্গেলে, সেই জন্য এটাকে আমরা লিখে নিয়েছি থিটা। ওকে, এখন আমরা এটাকে সেপারেট ড্র করে নিব। সেপারেট করে নিয়েছি। আমাদের এই বরাবর হবে XA cos থিটা। কেমন করে হবে সেটার জন্য আমরা এই ছবিটাকে রাইট টার্ন করে নিব। সেই মতে ড্র করে নিয়েছি। এখন দেখেন এইটা ছিল বেস, ভূমি।
ভূমি ফর্মুলাটা আমরা জানি অতিভুজ মাল্টিপ্লাই বাই কোসাইন অফ দি অ্যাঙ্গেল, কোসাইন অফ দিস অ্যাঙ্গেল থিটা। তো এটাকে আমরা লিখতে পারি এক্স এস আই এ কস থিটা, বিকজ অতিভুজ ছিল এক্স এস আই এ। সো এখন আমরা এই দুটা ইকুয়েট করতে পারি, বরাবর হবে দুটা। সো এখানে আমরা লিখে নিয়েছি বোথ বোথ দি ভ্যালুস। এখান থেকে এখন আমরা আই এ কস থিটা ক্যালকুলেট করব। তো আই এ কস থিটা এই ভ্যালুটা আসবে। Now putting the value of IA cos theta in equation 517. So এটা ছিল আমাদের ইকুয়েশন 517। এখানে দেখেন কেবলমাত্র আমরা ভিটি কে চেঞ্জ করেছি বাই ভি5। ভিটি বরাবর হবে √3 ভি5, √3 মাল্টিপ্লাই করে 3 হয়ে যাবে, সো 3 ভি5 IA cos theta। এখন এখানে আই এ কস থিটা যেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি, সেই ভ্যালুটা যখন আমরা পুট করব তখন আমাদের পাওয়ার বরাবর হয়ে যাবে গিভেন বাই দিস ইকুয়েশন। এখন এই পাওয়ারটাকে ম্যাক্সিমাম করার জন্য আমাদের সাইন ডেল্টা ম্যাক্সিমাম হতে হবে। ওকে, সো সাইন ডেল্টা ম্যাক্সিমাম ভ্যালুটা কি ছিল? ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। সো যখন ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে তখন আমাদের পি ম্যাক্সিমাম হয়ে গেল 3v5 ইএ এক্স এস। এখন এই ম্যাক্সিমাম ইউজ করে আমরা টর্ক ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি ক্যালকুলেট করব। সো টর্ক ম্যাক্সিমামে আমরা পি এর ভ্যালুটা পুট করেছি ডিভাইডেড বাই ওমেগা। সো এটা হয়ে গেল টর্ক ম্যাক্সিমাম। এখন ভ্যালুগুলো পুট করে দিব। ফর ভি5 480, ইএ ক্যালকুলেট করেছি 384, আপ টু দিস পয়েন্ট হয়ে গেল আমাদের ওমেগা, এবং এটা ছিল এক্স এস। তো আনসার এখন হয়ে গেল 4000 নিউটন মিটার, যেটাকে প্রথম আমরা যে টর্ক ক্যালকুলেট করেছি তার থেকে বড়। ওকে, এখন কোশ্চেন 3 বলা হয়েছিল ইফ ই এ ইজ ইনক্রিজড বাই 15%। এখন আমি প্রথমে আমরা যেটা কোশ্চেন একটা সলভ করেছি, যেটা ছিল এক্সাম্পল 6.1, সেখানে আমরা বলেছি দ্যাট ই এ ফিক্স ভ্যালু হয়, মুভস অ্যারাউন্ড এ লোকাস, কিন্তু ই এ চেঞ্জ হবে যখন আমরা ফিল্ড কারেন্ট চেঞ্জ করব, তখন ই এ চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এখন এখানে বলা হয়েছিল ই এ ইজ ইনক্রিজড বাই 15%। তো যখন ইএ ইনক্রিজ হয়ে যাবে তখন কি হয়ে যাবে? নিউ ভ্যালু অফ ইএ হয়ে যাবে 1.15 ইন্টু ওল্ড ভ্যালু অফ ইএ। ওল্ড ভ্যালু ছিল 384, সো নিউ ভ্যালু হয়ে গেল 441.6। তো আমাদেরকে হোয়াট ইজ দি নিউ ম্যাগনিটিউড অফ দি আর্মেচার কারেন্ট, অ্যাকচুয়ালি ইএ এখান থেকে পতা করেছি, আমাদেরকে আর্মেচার কারেন্ট পতা করতে হবে নিউ ভ্যালু। তার জন্য এগেইন আমরা এবং এটা ক্যালকুলেট করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে ডেল্টা 2 ক্যালকুলেট করতে হবে ফর দিস ইএ। ওকে, ডেল্টা 2 ক্যালকুলেট করার জন্য আমরা এই ছবিটার হেল্প নেব। এখানে দেখেন আমাদের ওল্ড ইএ ছিল, এটা হয়ে গেল নিউ ইএ 2। এই ম্যাগনিটিউডটা বরাবর হবে, কনস্ট্যান্ট হবে অ্যাকচুয়ালি। সো লেটস রাইট দ্যাট দিস ইজ দ্য প্রপোর্শন টু দি পাওয়ার, সেই জন্য কনস্ট্যান্ট হবে, এবং এটার ভ্যালুটা হয়েছিল ই এ সাইন অফ ডেল্টা, যেটা কি আমরা গত স্লাইডে দেখেছি। এখন আমাদের কাছে দুইটা ছিল ই এ 1 এবং ই এ 2, সেই জন্য আমরা এটাকে লিখতে পারি বরাবর হবে ই এ 1 সাইন অফ ডেল্টা 1 এবং বরাবর হয় ই এ 2 সাইন অফ ডেল্টা 2। সো এই দুটাকে আমরা ইকুয়েট করে নিব, এখান থেকে বরাবর করে এখান থেকে আমরা ডেল্টা ক্যালকুলেট করব। এখন এই ভ্যালুগুলো আমরা জানি, তো ভ্যালুগুলো পুট করে দিব ই এ 1, ই এ 2 এবং ডেল্টা 1। সো নিউ ডেল্টা 2 ইজ -31.1। তো এটার অ্যাঙ্গেলটা দেখেন প্রথমের অ্যাঙ্গেল থেকে ছোট হবে, সেই জন্য এটা -31.1, প্রথমে ছিল -36.4। ওকে, সো ইএ ইন ফেজার ফর্ম, ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল, এই ভ্যালুটা আসলো। এবং জাস্ট ফর কম্প্যারিজন আমি এটাকে লিখছি, কারেন্ট আই এ অরিজিনাল কারেন্টের অ্যাঙ্গেল ছিল -36, তারপরে ডেল্টা 1 অ্যাঙ্গেল ছিল -36.4, এবং এখন ই এ 2 অ্যাঙ্গেল
অথবা ডেল্টা টু অ্যাঙ্গেল হয়ে গেল -31.1। তো এগুলো নোট করে নিয়েছি। ওকে, এখন আমরা IA2 ক্যালকুলেট করব ফ্রম দিস ফর্মুলা, অ্যান্ড নিউ IA2 কোথায় প্লট করতে হবে সেটাও দেখব আমরা। What is the new magnitude of the armature current? So এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিব by this formula and putting in the values, all the values. So আমাদের অ্যাঙ্গেল আসবে 227 -24.1 ডিগ্রি। এটা হয়ে গেল ম্যাগনিটিউড। এখন অ্যাঙ্গেল কি হবে? এখানে দেখেন এটাকে প্লট করে দিয়েছি আমরা। তো অ্যাঙ্গেল, এটা ছিল আমাদের অ্যাঙ্গেল, এবং সেই জন্য বিকজ এই ভ্যালুটা এখন ফেজের ফর্মে ছিল, তো যে আনসারটা হয়ে গেল ফেজের ফর্মে। এটা ছিল ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল ছিল -24.1। তো এটা উপরে যাচ্ছে, মাইনাস নেগেটিভ ভ্যালু কম হতে যাচ্ছে। এবং কোশ্চেনের নিউ পাওয়ার ফ্যাক্টর পতা করার জন্য বলেছে। সো দ্য নিউ পাওয়ার ফ্যাক্টর হবে কোসাইন অফ দিস নিউ অ্যাঙ্গেল। তো এটা হয়ে গেল 0.913 ল্যাগিং বিকজ অফ দি মাইনাস সাইন। ওকে, and ফাইনালি বলা হয়েছিল ক্যালকুলেট অ্যান্ড প্লট মোটরস ভি কার্ভ ফর দিস লোড। কোন ভি কার্ভ হয়েছিল প্লট বিটুইন দি ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট, এবং প্লটটা এই মতে হবে যে আপনারা অলরেডি ম্যাটল্যাব পড়েছেন, তখন আপনারা ইজিলি এটার ইউজ করতে পারেন। আমি এটা ইনস্ট্রাক্টর সলিউশন ম্যানুয়াল থেকে নিয়েছি। এটা কেবলমাত্র ফিউ পয়েন্টস আমি নোট করেছি। ডিটেল ফর্মুলা প্রোগ্রামটা গিভেন আছে ওখানে, আপনারা কপি করে ম্যাটল্যাব তে প্লট করতে দেখতে পারেন। ওকে, এখানে অ্যাকচুয়ালি এই তিনটা ইকুয়েশন ইউজ করেছে। এই প্রথম ইকুয়েশন থেকে IF ক্যালকুলেট করা হয়েছে ফর 20 ভ্যালুস। সো ইন দ্য রেঞ্জ from this to this, IF 38 divided by 10 increment of 0.1 or 1/10 up to 58. So 20 value এখান থেকে নিয়েছে of IF. For every value প্রথমে EA2 ক্যালকুলেট করেছে। So calculate the magnitude of EA2. তারপরে ডেল্টা 2 ক্যালকুলেট করা হয় by this formula, এবং ডেল্টা 2 এবং EA2 অ্যাড করে আমাদের ফেজের হয়ে যাবে। EA2 ফেজের ক্যালকুলেট করে নিয়েছি, এবং তারপর এই ফর্মুলাতে পুট করে আমরা IA2 ক্যালকুলেট করব। ফর এভরি IF একটা IA2 হয়ে যাবে, এবং সেগুলোকে যখন আমরা প্লট করব উইথ ম্যাটল্যাব, তখন আমাদের ছবিটা এই মতে আসবে। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।